আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যু সজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশসমূহ অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ এক একটি বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে থাকি এবং আল্লাহ পাকের নৈকট্যশীল যারা বান্দা রয়েছেন তাদের আলহামদুলিল্লাহ তাদের ফরমানের উপর, তাদের উপদেশের উপর আমরা এই অনুষ্ঠানে সাজিয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ করিম একজন আল্লাহ পাকের নেককার বান্দার পরিচয় জানব এবং তার সম্পর্কে জানার সাথে সাথে এনার একটি ফরমানের উপর আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ করিম। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুক, বিশেষ করে জুমার দিন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসল সকলে মহাব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আল্লাহ পাকের একজন নেককার বান্দা, একজন মহান ওলি কামিল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার একটি উপদেশের উপর আজকে আমরা আলোচনা করব। যিনি ছিলেন উপমহাদেশের অন্যতম একজন প্রসিদ্ধ এবং আল্লাহ পাকের নৈকট্যশীল ওলি আল্লাহদের মধ্যে একজন ওলি কামিল এবং ইনি চিশতিয়া তরিকার প্রধান সুফি ইনাকে বলা হয়। প্রসিদ্ধ যে তরিকাগুলো রয়েছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই কাদেরিয়ার পরেই কিন্তু আমরা সবসময় বলে থাকি চিশতিয়া তরিকা। আর এই চিশতিয়া তরিকার প্রধান সুফি হচ্ছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এবং এই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এক মহান দাঈ ছিলেন, দাঈ ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত প্রদানকারী। ইনি উত্তম আখলাকের মাধ্যমে মানুষের মাঝে আলহামদুলিল্লাহ দ্বীনকে প্রচার প্রসার করেছেন। ইনাকে মানুষ উপাধি দিয়েছেন খাজা গরিবে নওয়াজ, অর্থাৎ গরিবদের আশ্রয়দাতা। ইনার মাজার শরীফ হিন্দের মধ্যে রয়েছে, ভারতে আজমির শরীফের মধ্যে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি খুবই সুন্দরভাবে বললেন, এনার উপদেশ হলো যে দান করলেই খোদাই নিয়ামত লাভ করা সম্ভব। আমরা যদি চাই আল্লাহ পাকের নিয়ামত অর্জন করতে, আমরা চাই না যে বিশেষ করে আমার একটু ব্যবসা চলছে আর একটু ভালো চলুক, আমার কাজ হচ্ছে আর একটু প্রমোশন হোক, আমার চাকরি হচ্ছে চাকরিটা একটু প্রমোশন হয়ে যাক, আমি একটি নিয়ামত অর্জন করেছি আরেকটি নিয়ামত অর্জন হোক, আমি ইবাদতের মধ্যে আলহামদুলিল্লাহ আমার দিল লাগছে, আমার আরও দিল ইবাদতে লেগে যাক, আখিরাতের প্রতি আমি আরও ধাবিত হই। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের যত নিয়ামত আমরা অর্জন করতে চাই, তাহলে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির ফরমান, এনার উপদেশ হলেও দান করলেই খোদাই নিয়ামত লাভ করা সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে দান করার তৌফিক দান করুক। দান সৎকার ব্যাপারে আমরা সবসময় হাদিসে মোবারকা, কোরআনের আয়াত, বিভিন্ন কিছু শ্রবণ করে থাকি। আসুন এই সদকা
এর ব্যাপারে, দানের ব্যাপারে আমরা কিছু আজকে গুরুত্বপূর্ণ দিক আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। দান অথবা সদকা এটি এমন এক নিয়ামত, যেই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামত, রহমত ও বরকতের দ্বার খুলে যায়, দরজা খুলে যায়। এবং এটি শুধুমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপদেশ থেকে নয়, বরঞ্চ কোরআন এবং হাদিস থেকেও উপলব্ধি করা যায়, জানা যায়। আসুন আমরা তা জানার চেষ্টা করি। আমরা অনেক সময় আল্লাহ পাকের রাস্তায় দান করি, সদকা করি, কিন্তু আমরা কখনো চিন্তা করছি না যে আমার এই দান সদকা এটি কেমন হতে পারে, বা আমি যতটুকু করছি আমার এই দান, এই সদকা, হয়তো এটাতে আমি দুনিয়ার সব কিছু অর্জন করে ফেলছি, বা এটাই আমার জন্য যথেষ্ট না। কিন্তু আমি কি জানি যে এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা কত নিয়ামত রেখেছেন। আপনি যদি দেখেন সূরা বাকারা এর 261 নং আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ, দৃষ্টান্ত কি? সেই শস্য জীবের মতো, আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিম মিআতু হাব্বা, আল্লাহু আকবার, যা থেকে 60টি শীষ গজায়, প্রতিটি শীষে 100 দানা, আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাস্তায় যারা দান করবে, সদকা করবে, তার উদাহরণ দিলেন, দৃষ্টান্ত দিলেন আমার আল্লাহ তাআলা। ওই সকল লোক যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে, সদকা করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই শস্যের বীজের নেই, যে শস্যের বীজ থেকে 60টি শীষ গজায়। আপনি যদি দেখেন, আমরা প্র্যাকটিক্যাল যদি আপনাকে বলতে চাই, কৃষক যখন সে জমিনের মধ্যে বীজ বপন করে, যেটাকে আমরা বলে থাকি জ্বালা যখন জমিনে লাগায়, প্রথম একটা দান লাগানো হয়। জ্বালার আগে দানের বীজ জমিনে যখন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তখন এক একটা দান থেকে যদি দেখেন 10টা, 20টা, 60টা জ্বালা বের হয়। তো এখানে বলা হচ্ছে যে যেভাবে একটি শস্য বীজের দানা থেকে 60টি শীষ গজায়, অর্থাৎ একটা দান থেকে 60টা শীষ গজালো, এই 60টা শীষের মধ্যে প্রতিটি শীষে 100 যদি দানা হয়, তাহলে আপনি দেখেন একটা ধান থেকে 700 দানা, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা আল্লাহ পাকের রাস্তায় দান করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে তাদের নেই যারা আল্লাহ পাকের রাস্তায় দান করবে। অর্থাৎ আমরা এটাকে আরও সহজভাবে যদি বুঝি, যে আমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করি, মাদানী চ্যানেল বাংলায় আলহামদুলিল্লাহ 1200 টাকা প্রদান করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যেন আমরা 1200 টাকা আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ পাক আপনাকে এর উত্তম যাজা দিবে। কিভাবে দিবে দেখেন, বলা হচ্ছে যে একটা দানা যেভাবে 700 দানা বের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তার বান্দার এক একটা সদকার মধ্যে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এক একটা মসজিদ করি, আল্লাহ পাক 700 গুণ যদি বাড়িয়ে দেয়, তাহলে এটার সওয়াব কতটুকু হতে পারে, এর প্রতিদান কতটুকু হতে পারে। আচ্ছা, শুধু এইটা নয়, আল্লাহ তাআলা আবার বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণ বৃদ্ধি করে দিবেন। আরও আপনার তাকওয়া, আপনার অন্তর অনুযায়ী, আপনার দানের তাকওয়া অনুযায়ী, আপনি যত মুত্তাকি হবেন, আপনার তাকওয়া অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে দান করবে এর সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাস আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবা এর 39 নং আয়াতে মুবারকে ইরশাদ করেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার পরিবর্তে দান করেন, ওহুয়া খৈরুর রাজিকিন, আর তিনি উত্তম রিজিকদাতা। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এভাবে অসংখ্য আয়াত দান সৎকার ব্যাপারে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফে হাদিসে পাক
এর মধ্যে ইরশাদ করেছেন মা নাকস মালিন মিন সদকাতিন, অর্থাৎ দান করার কারণে সম্পদ কখনোই কমে না। আমি আপনি যদি দান করি তাহলে কখনোই দান করার কারণে সম্পদ কমবে না। এবং অনেকের আমাদের অভ্যাস আছে, আজকে এটাও বলা হয় যে আজকে যারা গরিব রয়েছে তারা এই জন্য গরিব থাকে কারণ তারা দান করে না। আর যারা ধনী, দিনে দিনে ধনী হয় হালালভাবে, যারা দিনে দিনে ধনী হয় তারা এই জন্য ধনী হচ্ছে যে তারা আল্লাহর রাস্তায় দান করেন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আমাদের ঘরের আশেপাশেও কিন্তু, বা আমাদের যারা আপনারা দেখছেন আমাদের মাঝে অনেকে আছে যে আমি গরিব মানুষ, আমি কিভাবে দান করব, আমি কিভাবে জাকাত ফিতরা দান সদকা এগুলো করব, আমি তো এগুলো খাবো, আমি এগুলো গ্রহণ করব, আমার ছেলে নেই, আমার পরিবার নেই, আমার স্বামী নেই, বা আমার ছেলে আছে ইনকাম নেই, এরকম বলে আমরা শুধু নেওয়ার চেষ্টা করি, শুধু নিতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের হাদিসে মুবারাকা ইরশাদ করলেন যে দানকারী হাত গ্রহণকারী হাতের তুলনায় উত্তম। অর্থাৎ আমরা যেন গ্রহণ এর চিন্তায় না থাকি, গ্রহণের অভ্যস্ত না থাকি, দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, আসুন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহুল কারীম যতটুকু সম্ভব আমরা আমাদের জায়গা থেকে দান সদকা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর অপর আয়াতে 274 নং আয়াতে মুবারকা ইরশাদ করলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যারা নিজেদের সম্পদ খরচ করবে রাত্রে ও দিনে, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যারা দান করবে, সদকা করবে, নিজের সম্পদকে খরচ করবে, আল্লাহ তাআলা বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সুবহানাল্লাহ, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার। আল্লাহ পাকের নিকট তাদের পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। কার জন্য? ওই বান্দার জন্য যে বান্দা দিনে রাতে প্রকাশ্যে গোপনে, যেখানে যেভাবে প্রয়োজন, যেখানে যেভাবে সৌন্দর্য হয়, যেখানে যেভাবে ইসলামের জন্য প্রয়োজন হয়, উপকার হয়, এভাবে যে দান সদকা করবে এর উত্তম জাযা আল্লাহ তাআলা তার নিজ পক্ষ হতে রেখে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক নিজে তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। এবং বললেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। যারা মা বোনেরা আছেন, অনেক সময় শুধু পুরুষরাই দান করে, মা বোনদের দান করার অভ্যাস থাকে না সচরাচর। আমরা ছোটোবেলা অনেকে দেখেছি, এখনও আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলে রয়েছে যে মা বোনেরা জুমার দিন হলে সকালবেলা চাউল দিয়ে বা টাকা দিয়ে মসজিদে পাঠান। তো এই জন্য আমাদেরকে দান করা উচিত। যারা মা বোনেরা আছেন, আমরা আমাদের নিজের জায়গা থেকে দান সদকা করব। কেন পারবো না বলুন? আমরা চিন্তা করি যে আমার স্বামী আছে সে দিবে, যার বিবাহ হয়নি সে চিন্তা করে আমার বাবা দিবে, যার সন্তান আছে সে চিন্তা করে আমার সন্তানই দিবে, আমি কেন দেব না? আপনার তো আছে, আপনি পড়ছেন খাচ্ছেন, আপনার নিজের তো আছে, তো আপনার নিজ থেকে কিছু দেন। তো যারা দিবে খেয়াল করেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, নিশ্চয়ই দানকারী পুরুষ এবং দানকারী নারীরা, ওয়া আকরাদুল্লাহ, যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, সুবহানাল্লাহ, করদন হাসানা, আল্লাহকে ঋণ দেয় কেমন? করদন হাসানা, কর্জে হাসানা, উত্তম ঋণ যারা আল্লাহকে দেয়। আচ্ছা, এবার অনেকে বলবে যে আল্লাহকে কিভাবে ঋণ দেওয়া যায়? জি হ্যাঁ, আমি যদি দিনের জন্য করি, মানুষের পেরেশানি দূর করার জন্য মানুষকে সদকা করি, তার বিপদে আমি কাজে আসি, আমার পাশের প্রতিবেশী, যে হাদিসে কুদসিতে রয়েছে কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে যে আমি তোমার কাছে খেতে চেয়েছি, আমাকে খেতে দাওনি, আমি তোমার কাছে পড়তে চেয়েছি, আমাকে পড়ার জন্য পরিধানের জন্য কাপড় দেওনি, আমি তোমার কাছে পান করতে চেয়েছি, পান করার জন্য আমাকে পান করতে দেওনি। তো বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ আপনি কিভাবে, আপনি তো আহার করেন না, আপনার নিদ্রা নেই, আপনার পান করার কোনো কিছু নেই। তো আল্লাহ তাআলা বলবে যে অমুক বান্দাকে যদি দিতে, অমুক বান্দা তোমার কাছে গিয়েছে তুমি তাকে দেওনি,
এইভাবে পরিপূর্ণ একটি হাদিসে মুবারাকা রয়েছে। শুধু বোঝার জন্য আপনাদেরকে এখানে একটু নখ দিলাম, টাচ করলাম যে আল্লাহকে উত্তম ঋণ মানে দিনের জন্য আমি সদকা করব। যেখানে প্রয়োজন মসজিদ করব, মাদ্রাসা প্রয়োজন মাদ্রাসা করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে প্রায় 17,000-এর অধিক মাদ্রাসা রয়েছে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনি খুশি হবেন 100-র উপরে কম বেশ মাদ্রাসা রয়েছে আমাদের। হেফজোখানা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা, আলিম হওয়ার জন্য জামিয়াতুল মদিনা, দুনিয়াবির সাথে সাথে দিনই যেন শিক্ষা হয়। অনেকে আছে যে ভালো পড়াতে চান, তাদের জন্য রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল দারুল মদিনা। তো এইভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনি আপনার জায়গা থেকে সদকা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক উত্তম জাযা দিবে। তো যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় বলেন ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর জন্য খরচ করি। আল্লাহ বললেন যারা আল্লাহকে উত্তম ঋণ দেয় তাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আর তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। একটু চিন্তা করেন, আল্লাহ নিজে বলেছেন যে তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আয় হায়, সকল ভালাই সকল কল্যাণ যার কুদরতে হাতে রয়েছে। অত ইজ্জু মান তাশা, যাকে চাই ইজ্জত দান করে। অত যিল্লু মান তাশা, যাকে চাই অপমান করে, যাকে চাই লজ্জিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সূরা তাওবা এর 103 নং আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা ইরশাদ করলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, এবং পরিশুদ্ধ করবে। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই তোমাদের দোয়া তার জন্য প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সূরা আলী ইমরানের 92 নং আয়াতে মুবারকা, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই পূর্ণ নেকি লাভ করবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো। সূরা বাকারার 266 নং আয়াতে মুবারকায় 267 এর আয়াতে মুবারকা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা খরচ করো। কোত্থেকে খরচ করবে? মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের হালাল উপার্জনের উত্তম অংশ থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা এই আয়াতে মুবারকে তো বুঝতে পারলাম আমরা দান করব, সদকা করব, অবশ্যই পবিত্র বস্তু হতে হবে এবং প্রিয় বস্তু হতে হবে। এজন্য বলা হয় আপনি দান করেন এমনভাবে যেন আপনার অন্তরে লাগে। একটা হচ্ছে আমি 2 টাকা 5 টাকা, আমি জুমার দিন আসলো আমার পকেটে অনেক টাকা আছে, এর মধ্যে থেকে যেটা একদম নরম টাকা এটাকে আমি দান করলাম, এটা কোনো আসে যায় না। আমি দান করলাম তো আমার আছে পকেটে 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1000 টাকার নোটও আছে। আমি আপনাকে বলছি না আপনি 1000 টাকার নোট দিয়ে দেন, কিন্তু আপনি 2 টাকার জায়গায় আপনি যদি 100 টাকার নোট দেন, আপনি যদি 50 টাকার নোট আপনি মসজিদে দেন, তাহলে কিন্তু আপনার অন্তরে লাগবে যে হ্যাঁ আমি দিয়েছি, অন্তর বলবে যে আমি দিয়েছি। অর্থাৎ এক কথায় যেই টাকাটা আপনি দিলে, যে জিনিসটা আপনি সদকা করলে আপনার অন্তরে লাগবে, এমনভাবে সদকা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নিয়ামত অর্জনের জন্য, দুনিয়া আখিরাতের নিয়ামত অর্জন হাসিলের নিয়তে দান সদকা করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ কারীম। আগামী পর্বে আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।